হ্যালো আসসালামু আলাইকুম। আমি শামিনা নূপুর। তো গত ভিডিওতে বলেছিলাম যে আমি রানী এলিজাবেথ যে ট্রেনের বগি বলেন বা কোচ বলেন সেই কোচ আপনাদের ভিজিট করে দেখাবো। তো প্রথমে ওটা হয়তো বা কিচেন হতে পারে এবং এরপরে আরও একটা রুম, এটা আসলে কিছু লেখা নেই, বোঝা যাচ্ছে না, কিচেনের মতোই লাগছে। আর এই যে একটা রুম, এখানে বেড সিস্টেম আছে, হয়তো বা তার ম্যানেজার বা তার সাথে যে খাবার টাবার সার্ভ করে দেওয়ার বা রান্না বান্না করার যে শেফ, তাদের রুম হতে পারে। আর এরপরে চলে যাব, এইটা হচ্ছে ডাইনিং স্পেস, তার সাথে একটা সোফাও রাখা ছিল। আমি সাথে সাথে সোফার পরে একটু বসে পোজ নিলাম, আর ঠিক রানী এলিজাবেথের মতো পোজ নিয়ে তারপরে ডাইনিংয়ে একটু বসলাম। বসার পরে পিছনে যে জানলাটা ওটা খুলে দেখি কি অবস্থা। তো খুলে দেখলাম না, এটার অবস্থা বাজে। তারপরে ওটা আটকায় চলে গেলাম নেক্সট রুমের দিকে। মাশাল্লাহ, বাপরে বাপ, এলাহি কারখানা। এই যে সেই বেড, এই বেডের উপরে শুয়ে বসে রেস্ট নিয়ে তার হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে পুরো দেশ জার্নি করতো আর প্রকৃতি উপভোগ করতো। আর এই বেডে আমি সেই কারণে একটু যেহেতু রানী এলিজাবেথ ঘুমিয়ে আসতেন, রেস্ট নিতে নিতে আসতেন, আমিও একটু সেই মজাটা নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম নেক্সট রুমে। এটা হতে পারে, যেহেতু এটা বেসিন লাগানো, হয়তো বা তার মেকআপ রুম টুম হতে পারে, উনি ড্রেস চেঞ্জ করতেন। আর এই যে এই রুমটার ভিতরে আমার বোনটা ভিডিও করতে চায় না, এটা মূলত রানী এলিজাবেথের বাথরুম ছিল। চিন্তা করা যায় ওখানে একটা বাথট্যাবও রাখা আছে। আর এই যে আবারও চলে আসলাম তার বেডরুমে, যে কাবার্ডগুলো আছে ওগুলো খুলে দেখা হয় নাই। এটা তার আলমিরা, পাশে এই যে তাক, এটা হয়তো বা তার ড্রেসিং টেবিল ছিল। একটা জিনিস কি জানেন, পুরো বগিটা এত সুন্দরভাবে নিখুঁত করে কাঠের আসবাবপত্র রাখা আছে এবং সব কিছুতেই মিরর লাগানো। এই যে একটা কাবার্ড, হয়তো বা তার অর্নামেন্টস রাখতেন। হ্যাঁ, এটা পুরোনো দিনের এসি। আর ওই কাবার্ডের ভিতরে ছিল একটা পুরোনো আমলের হ্যারিকেন। আর এই যে হ্যাঁ, এটার অবস্থা তো 12টা, আমি ধরতে যেয়ে ভেঙে গেল। না, এটা আগেই ভাঙা ছিল, ভাগ্যিস ওখানে সিসি ক্যামেরা ছিল না। সিসি ক্যামেরা থাকলে আমি পুরাই কট খেয়ে যেতাম। তো এই যে দেখেন আরও কাবার্ড রাখা, সিন্দুক টাইপের। চিন্তা করা যায় আজকালকার আমরা যে কাজগুলো বা আসবাবপত্র ব্যবহার করি ওগুলোতে যে সিন্দুক ব্যবহার করা আছে, এগুলো কত প্রযুক্তি ব্যবহার করে তারপর ওইগুলো বানানো হয়। আর এগুলা আগের দিনের মানুষেরা হাতে বানিয়েছে। মাশাল্লাহ, কোনো জায়গা কোনো নাই, সব কিছু এত নিখুঁতভাবে তৈরি করা, কি বলবো। তো এই ছিল আজকে আমার পুরো ভিডিওটা। কেমন লাগলো আপনারা জানাবেন। তো সবাই আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা। সুযোগ পেলে ঘুরতে আসবেন। আল্লাহ হাফেজ।